আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনী টেট-2 নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি টেট-2 বিশেষ পেশায় কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনাদের এসএসসি পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আপনার 28 ফেব্রুয়ারি 2025 থেকে 30 মার্চ পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তা নিয়ে আলোচনা করবো। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের কাছে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন এখানে আপনাদের শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনাদের বয়স কত ধরা হয়েছে তা নিয়ে আলোচনা করবো। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার সময় এখানে যোগ্যতা লাগবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেট-2 বিশেষ পেশা এর পেশাসমূহগুলা এখানে দেখতে পাচ্ছেন। টেট-2 মধ্যে আপনার কুক, মেস কুক, ইউনিট কুক এবং কুক হসপিটাল এবং ব্যাটসম্যান, পেইন্টার ও ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এন্ড টিন স্মিথ এই পদে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 ফেব্রুয়ারি 2026 তারিখ হতে যাদের 17 থেকে 20 বছর আছে তারা সবাই আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আবার বলা হয়েছে শুধুমাত্র কুক পেশায় যারা অভিজ্ঞতাবান সম্পন্ন তাদের ক্ষেত্রে কিন্তু 1 বছর বাড়ানো হয়েছে। তাদের বয়স কিন্তু 17 থেকে 21 বছর যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। তারপরে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু এসএসসিতে আপনারা 2.50 পেলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং জিপিএ 3.00 হলে ততোধিক জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্য হিসেবে কিন্তু আপনাদের টেট এর সুযোগ রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেশায় সংক্রান্ত যোগ্যতা, এখানে কোন পেশায় কি যোগ্যতা নিবে এখানে দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন ভিডিওটা পজ করে। এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন শারীরিক যোগ্যতা, এখানে শারীরিক মান বলানো হয়েছে পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে আগে ছিল 5 ফুট 6 ইঞ্চি 1 ইঞ্চি আপনাদের উচ্চতা কমানো হয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং বলা হয়েছে ক্ষুদ্র নগোষ্ঠী যারা আছেন 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রেও 5 ফুট হলে কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবেন। এবং বলা হয়েছে এখানে ওজন বলা হয়েছে 49 কেজি সর্বনিম্ন এবং এখানে কিন্তু আপনার উচ্চতা অনুযায়ী কিন্তু আপনাদের ওজন ধরা হবে। মহিলাদের ক্ষেত্রে সেম এবং বুকের মাপ অবশ্যই পুরুষদের ক্ষেত্রে 30/32 ইঞ্চি হতে হবে, মহিলাদের ক্ষেত্রে 28/30 ইঞ্চি হতে হবে। এবং এখানে বলা হয়েছে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, পুরুষ ও মহিলা স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে এবং এখানে কিন্তু আপনাদের স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে। তারপর এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, অবিবাহিত না হলে কিন্তু আপনারা সবাই কেউ আবেদন করতে পারবেন না, আবেদন করলে আপনাদের চাকরি হবে না। তারপর এখানে অবশ্যই সাঁতার জানতে হবে, সাঁতার না জানলে কিন্তু হবে না, অবশ্যই 50 মিটার মতো আপনাদের সাঁতার কাটতে হবে। এবং এখানে ভর্তির সময় কি কি লাগবে আপনাদের সনদপত্র, ছবি এবং লেখার সময় সামগ্রী কি কি লাগবে এখানে অবশ্যই কিন্তু এগুলা নিয়ে আসতে হবে। আপনারা দেখে নেবেন ভিডিওটা পজ করে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নির্বাচন পদ্ধতি, এখানে শারীরিক মান নিবে এবং এখানে শারীরিক পরীক্ষা, শিক্ষাগত পরীক্ষা এবং লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, আইকিউ পরীক্ষা নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনাদের নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযোগ্য বিবেচনা হবে। এখানে যারা চাকরি থেকে বরখাস্ত হয়েছেন বা ফৌজদারি মামলা রয়েছে বা সামরিক প্রশিক্ষণ থেকে কোনো বরখাস্ত হয়েছেন তারা কিন্তু কেউ আবেদন করতে পারবেন না। এবং সেনা সদস্য সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদে কিন্তু আপনাদের এখানে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কি কি পদে আপনারা আবেদন করতে পারবেন, কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন আমি দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন কুক কিন্তু 101 জন লোক নেওয়া হবে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কুক মেস, এখানে কিন্তু এই জেলাগুলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং কুক হসপিটাল কিশোরগঞ্জ ও নীলফামারী থেকে। তারপর এখানে ব্যাটসম্যান, এখানেও কিন্তু আপনাদের 104 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু সকল জেলা থেকে আপনারা সবাই এই জেলাগুলিতে আবেদন করতে পারবেন। তারপরে পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, এখানেও 105 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু সর্বমোট 1445 জন লোক নেওয়া হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেইন্টার, এখানেও আপনাদের 106 জন লোক নেওয়া হবে। তারপর এখানে দেখতে পাবেন কার্পেন্টার, ময়মনসিংহ, বরিশাল, কক্সবাজার থেকে কিন্তু 107 জন লোক নেওয়া হবে। তারপর টিন স্মিথ, এখানে যশোর থেকে শুধুমাত্র যশোর থেকে 108 জন লোক নেওয়া হবে।
তারপর এখানে আপনি এসএমএস এর মাধ্যমে কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে। এই হলো আজকে ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী একটি সুবর্ণ একটি সুযোগ। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু সবাই কিন্তু আবেদন করতে পারে না, আপনারা সবাই চাইলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কিভাবে আবেদন করবেন আপনারা জানেন। আবেদন নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো, আপনারা যদি আমাকে কমেন্টে জানান। এগুলো আজকে ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।